মায়ের বাপের পরিচয় দেন না কেলা? ওর বাপের পরিচয় কি কোনো ঝামেলা আছে নাকি? হ্যাঁ, ও মায়া গো, এই লোকে আমার লোকে ফায়ে ফাড়া দিয়ে ঝগড়া করবো নাকি? হ্যাঁ, আমরা তো ভদ্র করে মানুষজন, আমরা তো কারোর লোকে ঝগড়া বিবাদ করি না। আর কারো যদি আমরা লোকে ঝগড়া করতেও চায়, আমরা তাও করি না। ফুল এইচডি, ফুল এইচডি। এখানে বলে কেডা আইছে আমার লোকে পরিচিত অনেক লাগিয়া? আপনি কেঠা? এই যে লোকজন আইছে শুটিং করার লাইগা, আপনি কি এই শুটিং এর প্রোডিউসার নাকি? আমি কেডা? কইতে আইছুন, পরিচয় কি তাই ডাকে কই? আমার নাম সৈয়দ সুবর্ণ সুরভিলা। আমার বাজারের নাম সৈয়দ আকরাম ব্যাপারী। ঢাকার বেচারাম দেউরির আদিবাসিন্দা আছি আমরা। সৈয়দ বংশ? হ্যাঁ, সৈয়দ বংশ। আপনার পরিচয়টা কি, সেটা কি একটু জানতে পারি নাকি? আমি জরিনা আক্তার, ফিল্ম প্রডিউসার জরিনা আক্তার। আর আমার মেয়ে চিত্রনায়িকা চকিনা আক্তার। আমার বাড়ি হয়েছে লোহারপুর, মুমিন সিং। আপনি জরিনা আক্তার, ফিল্ম প্রডিউসার, আপনার মাইয়া নায়িকা চকিনা আক্তার, সেটা তো কোনো পরিচয় হলো না। ওর বাপের নাম কি, ওর বাপের পরিচয় কি, সেটা হলো কি আসল পরিচয়। তো সেই পরিচয়টা দেন না কিলা? আমি তো শুরুতেই খারাই আমার বাপের পরিচয়টা দিয়ে দিলাম। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যাঁ, আমি তো আমার মাইয়ার বিয়া শাদী লিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছি না। এই পরিচয় দিতে হইতো কেরে? আর আমি কোনো ডাহায়া কুট্টির লগে কোনো সম্পর্ক করতাম না। আপনি কি মনে করছেন আমি আপনার বিয়ের প্রস্তাব লয়ে এখানে আইছি? না, ভুল বুঝছেন। আপনার বিয়ের প্রস্তাব লয়ে আমি এখানে আসি নাইকা। আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব লয়ে আসি নাইকা। আমরা ঢাকায় খাস বংশীয় মানুষ, আমরা কোনো বাঙাল ফাঙালের লগে সম্পর্ক করি না। ওইটা আমাকে খানদানে নাইকা, বুঝতে পারছেন? আমরা তো বাঙাল হই। হ্যাঁ, বাংলাদেশে তাই তো বাঙাল না তো কি? আর যারা বাঙাল না হেরা এই দেশে তাহলে দরকারটা কি? এরা যোগ্য না পাকিস্তান আফগানিস্তানও কি গো ভাই বেড়াদাররা? ঠিক কইছি না? আস্তে আস্তে ভাই ভাই ধরে চাপট লয়ে কথা কোন কোনো দরকার নাইকা। আমি এখানে আপনার লগে ঝগড়া করতে আহি নাইকা, জরুরি কথা কইতে আইছি, বুঝছেন? আজ এরা পেছাল বন্ধ করে জরুরি কথাটা শোনেন। এই যে আপনি যে একটু আগে আপনার পরিচয় দিলেন, আপনার মায়ের পরিচয় দিলেন, এই পরিচয় শোনা নিগা আমি আহি নাইকা। এটা জরুরি কামে আইছি। এর লিগে আপনার আর আপনার মাইয়ার সঠিক পরিচয়টা আমার জানানোর দরকার। এর লিগে আপনার মাইয়ার বাপের পরিচয় জানবা চেয়েছি। তো মাইয়ার বাপের পরিচয় দেন না কেলা? ওর বাপের পরিচয় কি কোনো ঝামেলা আছে নাকি? হ্যাঁ, ও মায়া গো, এই লোকে আমার লোকে ফায়ে ফাড়া দিয়ে ঝগড়া করবো নাকি? হ্যাঁ, আমরা তো ভদ্র করে মানুষজন, আমরা তো কারোর লোকে ঝগড়া বিবাদ করি না। আর কারো যদি আমরা লোকে ঝগড়া করতেও চায়, আমরা তাও করি না। আমরা করলাম এখানে আইসি একটা শুটিং ইউনিটও, এখানে কাম আছে, আমরা কাজের লাগিয়ে আছি, আমরা কোনো ফাও ফেসাদ লাগাইতে আইছি। এই যে এতক্ষণ তো লাইনে আইছেন, এই ফাও কথাটা যে কইলেন, এই ফাও ফাও কত টাকা ইনকাম করছেন এই পর্যন্ত, সেটা একটু কয়ে ফেলান তো দেখি ভদ্রলোকে লেখান। এই সহিনা, এই বেডি কি থাকো? এই বুড়ি বাড়ি, এই মুখ সামলায় কথা কইবেন। কারে কি কইতেছেন? কি বুঝে কোন একেলে আমারে বেডি কইলে না? ও মায়া গো, এই আমারে বুড়ি বেডি ককরে হরেন দয়াল ভাই, আমি এমনি মুখ বুতা হয়ে বই রইছুন। আমি তো জানো না আমার বয়স কত। আমি এইলে আমার হিস্ট্রিটা কই? আপনারা দুজন মিলা যেটা শুরু করেছেন, এটা একটা শিল্পের জায়গা, আর্ট মিডিয়াম। এখানে আপনারা যে ফাত্রামি শুরু করেছেন এখন, এটা বস্তির কলফারের ঝগড়া আপনারা শুরু করেছেন, চাতা ঝগড়া শুরু করেছেন। আমি খুবই বিব্রত, আমি খুবই লজ্জিত। কে রে করতেছেন এইসব কাণ্ড কারখানা? আচ্ছা শুনুন, সে কোনদিন বুড়ি বেটি না, বুড়ি বেটির মতন সে। আর কিছুদিন পরে সে বুড়ি হয়ে যাব। ফুলরঞ্জন সত্যি একটি কবিতা আছে, পড়েছেন? সেখানে লেখা আছে, বিকারীর কি দেখাইতে ইচ্ছা করে না, তারও নানান ইচ্ছা আছে, থাকতো না কেড়ে। সে নিজে মুখে আমাকে বলেছে, তার যখন বিবাহ হয়েছে তখন কত আপনার বয়স? 14 বছর। 14 বছর বয়সে তোমার মায়ে হয়ে ফুটছে। আপনার জিনিসটা এখন একটু চিন্তা করে দেখুন। মাত্র 13 বছর বয়সে তার বিবাহ হয়েছে, 14 বছর বয়সে সে একটি কন্যা সন্তান জন্মদান করেছে। এটি আমি আইনের দৃষ্টিতে বললে একটু অপরাধ হয়েছে। তার মানে তার মেয়ে কিন্তু তার থেকে মাত্র 14 বছরের ছোট। তাদের বয়স কিন্তু চেঞ্জ। সে যদি চায় সেও কিন্তু নায়িকা হইতে পারে, কোনো অসুবিধা নাই। টেকনিক্যাল ক্যারেক্টার করলো,
বুঝছেন না? নায়কের পিছনে খালি দৌড় নায়ক ফত্তা দেয় না। শেষ দৃশ্যে যখন বিলেন বন্দুক উঠেছে গুলি করে মেরে আলবো নায়ককে, তখন গিয়ে সে এরকম দাঁড়াবে যে আমাকে মারো, গুলি করলো, সে মারা গেল। চেকমেজিং ক্যারেক্টার। যাই হোক, তাকে নিয়ে আমি সিনেমা ভেবেছি। এই যে আমরা একটা শিল্প মিডিয়ামে আছি, একটা আর্ট মিডিয়ামের মধ্যে আছি, এখানে এসে গল্ফারের ঝগড়া এটা কিন্তু চলবো না। হ্যাঁ, এখন আমি সুন্দর একটা সিনেমার গল্প, তাকে নিয়ে যে গল্পটা ভেবেছি। সিনেমার আসল নাম হইল চেকমেজিং ক্যারেক্টার, মানে ত্যাগী চরিত্র, কিন্তু ইংলিশ নাম হচ্ছে দি ওল্ড গার্ল। হ্যাঁ, এখন আমরা সুন্দর গোল হয়ে সবাই বসি। হ্যাঁ, যে সিনেমার গল্পটা আপনাকে নিয়ে ভেবেছি সেই গল্পটা আমি বলি, সবাই শুনি। হ্যাঁ।